ডেলিভারি দেওয়ার জন্য কিভাবে আমি চকলেট কেকগুলোকে রেডি করি, কিভাবে এত সুন্দর করে ডিজাইন করতে পারবেন, কিভাবে রেডি করলে চকলেট কেকটা আরো অনেক বেশি মজাদার হবে, সেই সবকিছু নিয়েই থাকছে আজকে আমার এই ভিডিওটি। আশা করব ভিডিওটি সবাই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার কেক বাড়ি। আশা করছি সবাই খুব ভালো আছেন। এটি ছিল একটি 2.5 পাউন্ডের মধ্যে চকলেট ফ্লেভারের কেক। কেকটি ছিল একটি প্রোগ্রামের জন্য, তাই যতটা পারা যায় ফ্ল্যাট করে তৈরি করতে বলা হয়েছিল। এজন্য কেকটিকে আমি 10 ইঞ্চি সাইজের রাউন্ড শেপের মোল্ডে বেক করে নিয়েছিলাম এবং 2টি স্লাইস করে নিয়েছিলাম। কেকটিকে ডেকোরেশন করার জন্য এখানে আমি 12 ইঞ্চি সাইজের একটি রাউন্ড শেপের বোর্ড ইউজ করেছি। প্রথমেই বোর্ডের নিচে কিছুটা ক্রিম লাগিয়ে এর উপরে প্রথম লেয়ারের কেকটি বসিয়ে দিয়েছি। বোর্ডের নিচে ক্রিম লাগানোর ফলে কেকটি যখন আমরা ডেলিভারি দিব তখন কেকটি নড়ে চড়ে যাবে না এবং ড্যামেজ হওয়ার চান্সও খুবই কম থাকবে। কেক বসানোর পরে তার উপরে আমি কিছুটা পরিমাণ সুগার সিরাপ দিয়ে দিয়েছি। সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে এর উপরে আমি চকলেট ফ্লেভারের হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। এই চকলেট ক্রিমের মধ্যেও কিন্তু চকলেট গানাশ ইউজ করা হয়, যার জন্য এই ক্রিমের টেস্টও কিন্তু অনেক বেশি মজাদার। এই তো ক্রিমটা অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে। এবার একটি প্যালেট নাইফ দিয়ে আমি ক্রিমটাকে খুব ভালোভাবে চারদিকে সমানভাবে স্প্রেড করে এরপরে উপরটাকে আমরা স্মুথ করে দিচ্ছি। এবার এখানে আমরা ডার্ক চকলেট গানাশ দিয়ে দিব। গানাশটাকে আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন গানাশটা কতটা হেভি। এই গানাশটা দেওয়ার ফলে এই কেকের টেস্ট কিন্তু অনেক বেশি মজাদার হবে। প্রত্যেকটা লেয়ার আপনারা চকলেট ফ্লেভারের একটা অসাধারণ টেস্ট পাবেন। দেখতেই পাচ্ছেন এখানে আমি বেশ অনেকটা পরিমাণে চকলেট গানাশ দিয়ে দিয়েছি। এবার একটি প্যালেট নাইফ দিয়ে গানাশটাকে ভালোভাবে স্প্রেড করে দিলাম চারদিকে। এর উপরে এখন আমরা লাস্ট লেয়ারের কেকটি বসিয়ে দিব। এরপরে এখানে আমরা সুগার সিরাপ দিয়ে দিব। সুগার সিরাপটা পরিমিত পরিমাণে ইউজ করতে হবে, কখনোই অতিরিক্ত সুগার সিরাপ ইউজ করবে না, এতে করে কেকের টেস্ট কিন্তু নষ্ট হয়ে যাবে। এই তো আমার সুগার সিরাপ দেওয়া হয়ে গিয়েছে। সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে কেকটিকে আমরা এবার ক্রাম কোটিং করে নিব। অল্প একটু ক্রিম দিয়ে পুরো কেকটাকে আমরা ভালোভাবে কভার করে দিব। ক্রাম কোটিং করার পরে কেকটিকে ফ্রিজে নর্মাল পোর্শনে 20 থেকে 30 মিনিটের জন্য সেট হতে রেখে দিতে হবে। এরপরে ফাইনাল লেয়ারের ক্রিম অ্যাপ্লাই করতে হবে। এতে করে কেকের যে একটা গুঁড়ো গুঁড়ো ভাব আছে সেটা ফাইনাল ফিনিশিং এর উপরে উঠে আসবে না এবং ফাইনাল ফিনিশিংটা অনেক বেশি স্মুথ আর সুন্দর হবে। যারা নতুন নতুন কেক ডেকোরেশন করছেন তারা অবশ্যই এই স্টেপটি ফলো করবেন, এতে করে কেকের ফাইনাল আউটকামটা অনেক বেশি সুন্দর আসবে। কিভাবে আমি ক্রাম কোটিং এর কাজটি করেছি নিশ্চয়ই খেয়াল করেছেন। এই তো আমার ক্রাম কোটিং করা হয়ে গিয়েছে। এবার কেকের উপরে আমি ফাইনাল লেয়ারের ক্রিম অ্যাপ্লাই করে নিচ্ছি। আপনারা যারা আমার কাছে কেক অর্ডার করতে চান তারা আমার ফেসবুক পেজ কেক বাড়িতে ইনবক্স করতে পারেন। আমার ফেসবুক পেজের লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিব, আপনারা চাইলে চেক করে দেখতে পারেন। সব ধরনের ফ্লেভারের কেক পেয়ে যাবেন আমাদের কাছে। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ধরনের ফ্লেভার এবং ডিজাইনে কেক কাস্টমাইজড করেও নিতে পারবেন। তবে অবশ্যই কাস্টমাইজ ডিজাইনের কেকের ক্ষেত্রে মিনিমাম 3 থেকে 4 দিন হাতে সময় রেখে অর্ডার কনফার্ম করতে হবে। আমরা শুধুমাত্র ঢাকা সিটির মধ্যেই কেক ডেলিভারি করে থাকি, এর বাইরে আমরা কেক ডেলিভারি করি না। এই তো দেখতেই পাচ্ছেন কেকটিতে আমি ফিনিশিং এর কাজ শুরু করে দিয়েছি। কিভাবে ফিনিশিং এর কাজটি করছি একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন। প্রথমে আলতো হাতে চেপে চেপে প্যালেট নাইফ দিয়ে ক্রিমটাকে ভালোভাবে কেকের সাথে বসিয়ে নিলাম। এরপরে কেকের সাইডটাকে সমান করে উপরে যে এক্সট্রা ক্রিমটা উঠে আসবে সেটাকে আমরা প্যালেট নাইফ দিয়ে সরিয়ে নিব। এবার এখানে একটি স্ক্র্যাপার দিয়ে আমি কেকের স্মুথ ফিনিশিং টেনে নিচ্ছি। কিভাবে কাজটি করছি একটু খেয়াল করে দেখুন। প্রথমে স্ক্র্যাপারটাকে একটি সাইডে ধরে এরপর টার্ন টেবিলটিকে ঘোরাচ্ছি, এতে করে খুব সুন্দর স্মুথ ফিনিশিং চলে আসবে। এরপরে সাইড থেকে যে এক্সট্রা ক্রিমটা উপরে উঠে আসবে সেটাকে প্যালেট নাইফ দিয়ে সরিয়ে উপরটাকে খুব সুন্দর করে স্মুথ করে দিব। এই তো হয়ে গিয়েছে। এবার কেকের সাইডটাকে ডিজাইন করার জন্য আমি এখানে একটি ব্রেড নাইফ নিয়ে নিয়েছি। ব্রেড নাইফ দিয়ে কেকের সাইডটাতে আমি ডিজাইন করে দিচ্ছি। ব্রেড নাইফটাকে একটা সাইডে ধরে এরপরে আস্তে আস্তে টার্ন টেবিলটি ঘোরালেই এরকম সুন্দর একটি ডিজাইন হয়ে যাবে সাইডে। এরপরে কেকের উপরটাকে আমরা স্মুথ করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফিনিশিং চলে এসেছে। ফিনিশিং দেওয়ার পরে বেশ কিছুক্ষণের জন্য কেকটাকে আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার কেকের উপরে আমরা ডার্ক চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। কেকের উপরটাকে আমরা পুরোটাই গানাশ দিয়ে কভার করে দিব। এই যে আমি অনেকটা পরিমাণে গানাশ একেবারে ঢেলে দিলাম। এবার একটি প্যালেট নাইফ দিয়ে আমি গানাশটাকে চারদিকে সমানভাবে স্প্রেড করে দিচ্ছি। চকলেট স্পঞ্জ কেকের পারফেক্ট রেসিপি, সেই সাথে এই চকলেট গানাশের রেসিপি দুটোই কিন্তু আমার চ্যানেলে আগে আপলোড করা আছে। রেসিপির লিঙ্কগুলো আমি নিচে ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিব, আপনারা দেখে নিতে পারেন। এই তো আমার চকলেট গানাশটাকে ফিনিশিং দেওয়া হয়ে গিয়েছে এবং আমি সাইড দিয়ে চকলেট ড্রিপিংও করে দিয়েছি। কেকের উপরে আমি খুবই সিম্পল একটি ডিজাইন করব। এর জন্য পাইপিং ব্যাগের মাথাটা খুবই সামান্য পরিমাণে কেটে এর ভিতরে আমি পিঙ্ক কালারের ক্রিম ভরে নিয়েছিলাম। এবার সেটা দিয়ে কেকের উপরটাতে আমি দাগ টেনে নিচ্ছি। একটা সাইড থেকে করছি এবং অপর সাইড থেকে একইভাবে দাগ টেনে দিচ্ছি। কিভাবে কাজটি করছি একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। খুবই ইজি একটি কাজ। ক্রিমের মধ্যে এই পিঙ্ক কালারটা আনার জন্য আমি রেডম্যান ব্র্যান্ডের রেড কালারটা খুবই অল্প পরিমাণে ইউজ করেছি। এবার কেকের উপরে আমরা গোলাপ বসাবো, এই জন্য আমরা গোলাপ তৈরি করে নিচ্ছি। গোলাপ তৈরি করার জন্য এখানে আমি 224 নাম্বার নজলটা নিয়ে নিয়েছি। ওই সেম গোলাপি কালার ক্রিম দিয়েই কিন্তু আমরা গোলাপটা করছি। রোজ নেলের উপরে প্রথমে একটা বেজ করে নিলাম, বেজের উপরে কলি দিয়ে নিলাম। কলি দেওয়ার পরে এবার সাইড দিয়ে আমরা আস্তে আস্তে করে পাপড়িগুলো দিয়ে দিচ্ছি। একটু লক্ষ্য করে দেখুন কিভাবে কাজটি করছি। প্রথম দিকের পাপড়িগুলো কিন্তু একটু ছোট ছোট দিয়েছি এবং এরপরে পাপড়িগুলো কিন্তু ক্রমান্বয়ে
ক্রমান্বয়ে বড় বড় হয়েছে। এই তো আমার গোলাপটি তৈরি করা হয়ে গিয়েছে। এবার গোলাপটাকে আমরা কেকের উপরে বসিয়ে দিব। কেকের উপরে বসানোর জন্য প্রথমে যেখানে বসাবো সেখানে অল্প একটু ক্রিম দিয়ে দিলাম। এবার সেই ক্রিমের উপরে আমরা গোলাপটাকে সেট করে দিব, এতে করে গোলাপটা খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে। এভাবে করে এক এক করে আমরা 3টা গোলাপ কেকের উপরে বসিয়ে দিলাম। এবার কেকের নিচের সাইডে একটি বর্ডার করে দিব। বর্ডার করার জন্য এখানে একটি ছোট সাইজের স্টার নজল ইউজ করেছি এবং ওই সেম একই কালার ক্রিম দিয়ে আমরা নিচের বর্ডারটিও করছি। এই তো আমার বর্ডারের কাজটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার গোলাপগুলোর সাইড দিয়ে আমরা কিছু পাতা দিয়ে দিব। এর জন্য এখানে আমরা একটি পাইপিং ব্যাগকে ভি শেপে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিভাবে কেটেছি। এর ভিতরে আমরা সবুজ কালারের ক্রিম ভরে নিয়েছি। এবার এটা দিয়ে আমরা পাতার কাজটি করছি। এভাবে করে পাতাগুলো করলে আপনারা কিন্তু যে কোনো ধরনের লিফট নজল ছাড়াই খুব সুন্দর করে পাতার ডিজাইনগুলো করতে পারবেন। এই যে দেখতেই পাচ্ছেন আমার পাতার কাজগুলো কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এই তো আমার পাতার কাজগুলো করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এখানে আমি কিছু সুগার বল বসিয়ে দিচ্ছি। প্রথমেই একদম 0 সাইজের সুগার বলগুলো বসাচ্ছি এবং এর পাশ দিয়ে এবার বড় সাইজের সুগার বলগুলো বসিয়ে দিচ্ছি। সুগার বলগুলো বসানো হয়ে গেলেই আজকের কেকের ডেকোরেশনটি একদম কমপ্লিট হয়ে যাবে। এই তো ছিল আমার আজকের ডেকোরেশন করা কেকের ফাইনাল লুক। আজকের এই কেকটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক, শেয়ার এবং কমেন্ট করে যাবেন। সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।